হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? এই রঙ্গিল দুবাই। হ্যাঁ, দুবাই দেখতে খুবই সুন্দর 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 জায়গায় সবাই যাইতেছে, ভিডিও আপলোড দিতেছে, ছবি আপলোড দিতেছে। অনেক ভালো লাগতেছে, অনেকের আগ্রহ জাগতেছে, যে ইচ্ছা হচ্ছে যে দুবাই যাব। এই রঙ্গিল দুনিয়ার পিছনেও যারা ওয়ার্ক পারমিট বিষয়ে আসবেন, কোম্পানিতে কাজ করতে আসবেন, তো আমি ধারাবাহিকভাবে সেই বিষয়গুলো তুলে ধরতেছি আপনাদের মাঝে। যে ইতিপূর্বে 2টা ভিডিও অলরেডি দিয়েছি যে কোন ক্যাম্পে থাকবেন, কেমন রুমে থাকবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে যে লেবার যারা কোম্পানিতে ওয়ার্ক পারমিট বিষয়ে কাজ করে, যে নিজেরা বানিয়ে খাইতে হয়, সেই কিচেন রুমটা কেমন, ওয়াশরুমটা কেমন, সেই জিনিসটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই আসার আগে এরকম মেন্টালিটি আপনাদেরকে নিয়ে আসতে হবে যে হ্যাঁ, রঙ্গিল দুনিয়া আছে। অনেকে ছবি ভিডিও আপলোড দেয়, রিয়েল লাইফ কেউ দেখাতে চায় না। আর এসবগুলো দেখে অনেকেই মোটিভেট হয়ে যান যে দুবাইতে অনেক টাকা কামানো যায়। হ্যাঁ, টাকা কামানো যায়, তবে যারা ভালো কোম্পানিতে পড়ে, ভালো স্যালারিতে আসে, তারা ভালো টাকা কামাইতে পারে। আর যাদের নসিব ভালো নাই, অল্প বেতনে স্টার্টিংয়ে বেশিরভাগে। আর আমি এই জন্য বলি, আপনারা কাজ শিখে আসবেন। কাজ জানা থাকলে, যদি ইংলিশ মোটামুটি ভালো জানেন, তো ভালো জব পাবেন, ভালো রুমে থাকতে পারবেন, ভালো স্যালারিতে থাকতে পারবেন, এবং ভালো জায়গাতে ঘুরতেও পারবেন। চলেন দেখি আজকে আপনাদেরকে সেই কিচেনটা এবং ওয়াশরুমটা আমি দেখাবো। তো চলেন। এই যে ঢুকলেই প্রথমে চলে আসবে, এটা হচ্ছে ডাইনিং হল। আসলে এখানে অনেকগুলো চেয়ার ছিল, অনেক ধরনের মানুষ চেয়ারগুলো ভেঙে ফেলে, তারপরে কেউ নিয়ে গেছে। আর এখানে প্রত্যেকের কমাট, সবগুলোর মধ্যে হাঁড়ি পাতিল, ময় মশলা আর ফ্রিজ এখানে রাখে যাদের রুমে জায়গা নাই। আর এটা হচ্ছে ডাইনিং হল, আর ওইটা হচ্ছে কিচেন। এখানে অনেকগুলা চুলা দেওয়া আছে, যে অনেকে রান্না করতেছে। এই যে অনেক চুলা। এখন যেহেতু দিনের বেলা তেমন একটা মানুষ থাকে না, রাত্রের বেলা কিন্তু 6টা-7টার পর থেকে এখানে প্রচুর মানুষ। আর গরমের দিনে মনে করেন যে প্রচুর গরমের মধ্যে রান্না করতে হয়। এই হচ্ছে বেসিন, এই হচ্ছে কিচেন। আর এখানে কাটিং টাটিং করে, আর ওই কাঁচড়ার ডাব্বা, ডাস্টবিন। ডাইনিং হল এবং কিচেন রুমে এসি দেওয়া আছে, তবে এগুলো এখন আর কাজ করে না। এটা হচ্ছে ফায়ার সেফটি, ফায়ার এক্সটিংগুইশার। তো এখানে যদি কোনোভাবে আগুন লেগে যায়, তো এটা দিয়ে আগুনটাকে সাময়িকভাবে নিভানো যায়। আর এটা হচ্ছে একটা বিড়াল। দুবাইতে আসলে আপনারা প্রচুর বিড়াল দেখতে পারবেন। এগুলো মানুষকে তেমন একটা ভয় পায় না, মানুষের কাছেই থাকে। আর এটা হচ্ছে পানির কুলার। এখান থেকে খাওয়ার পানি সংগ্রহ করে নিয়ে যায়, ফিল্টার দেওয়া আছে। আর গরমের দিনে কুলিংয়ের ব্যবস্থা আছে, ঠান্ডা পানি এখানে পাওয়া যায়। আর এটা হচ্ছে টয়লেট, ওয়াশরুম। এই যে এটা হচ্ছে বেসিন দুই সাইডে বেসিন দেওয়া আছে, দুই সাইডে। আর এক পাশে হচ্ছে গিয়ে গোসলখানা, এই পাশে হচ্ছে গোসলখানা, আর এই পাশে হচ্ছে টয়লেট। প্রায় 8-9টা করে এখানে গোসলখানা দেওয়া আছে। আমি যদি একটু দেখাই, এই যে এগুলো হচ্ছে গোসলখানা। হ্যাঁ, গোসল করার জায়গা প্রায় 8-9টা করে দেওয়া আছে। তবে সকালবেলা এখানে প্রচুর সিরিয়াল হয়। আর এগুলো হচ্ছে টয়লেট, এগুলো টয়লেট। এই টয়লেটও 8-9টা করে টয়লেট দেওয়া আছে। আর এগুলো হচ্ছে বেসিন। তো এই হচ্ছে ওয়াশরুমগুলো। তো এখানে হাত মুখ ধোয়ার জন্য জায়গা। এখানে পাতিলা দেওয়া যাবে না, পাতিলা কিচেনে দিতে হবে। তো ভিউয়ার্স, মোটামুটি দেখছেন আপনারা কিচেনটা কেমন, ওয়াশরুমটা কেমন। এগুলো লেবার ক্যাম এরিয়া, আমি বারবার বলছি লেবার ক্যাম এরিয়া। তো আমি আপনাদেরকে মোটামুটি লেবার ক্যাম্প, কিচেন এবং কোথায় কাপড় চোপড় ধুবেন, তারপর হচ্ছে গিয়ে রুম, ওয়াশরুম, এগুলো সব কিছু দেখাইলাম। রিয়েল লাইফ, যেটা রিয়েল লাইফের। তো আপনারা কেমন ধরনের ভিডিও চান আর কি জানতে চান, সেটা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেরকম রিয়েল লাইফের ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তো এই হচ্ছে ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আসার আগে অবশ্যই খানা বানানিটা একটু শিখে আসবেন। সেটাও অন্ততপক্ষে কাজে লাগবে, কারণ ব্যাচেলার রুমে আসলে এখানে
3-4 জনের সাথে আপনাদেরকে খাইতে হবে, থাকতে হবে, তো অনেক সময় রান্না করতে হবে আপনাকে। তো যে রান্না যদি না জানেন তো একটু সমস্যা হয়ে যায়, কারণ এখানে আপনাকে অন্য কেউ রান্না করে খাওয়াবে না। আর ক্যান্টিন আছে মানে যারা কিচেন বলে খানা সাপ্লাই দিয়ে, ওই খানা আপনি খাইতে পারবেন না 2-5 দিন খাইলে, আর ভালো লাগবে না আপনার কাছে। তো সো নিজেরা বানায় খাইলে একটু কষ্ট হইলেও ভালো খাবার খাওয়া যায়। তো এই হচ্ছে ভিডিও, অবশ্যই শেয়ার করবেন। আর কেমন ধরনের ভিডিও চান আমি আবারও বলছি সেটা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেরকম রিয়েল লাইফের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো ভালো থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো আরেক ভিডিওতে। টাটা।